বুঝা বামপন্থীরা, বেদিনেরা, মুনাফিকেরা, মুশরিকেরা আমাদের নবী কাফেররা তারা মনে মনে মন কলা খাইল। মনে মনে মন কলা বুঝেন? মনে মনে মন কলা কেলারি খাই। কি বলতেছে তারা? বলে কোনদিন বান্দা বান্দিকে নতুন ভাবে কবরের থেকে উঠানো হবে না। এগুলো মোহাম্মদের মিথ্যা কথা। কি হিসাব কিতাব? মরি গেলাম, পচি গেলাম, গলি গেলাম, কি হিসাব কিতাব? আবার কবরের থেকে উঠাইব? এগুলা কোনোদিন হবে না। আল্লাহ নবীর জবাব শিখাই দিয়ে কুল বালা, নবী আপনি বলে দেন কেন না, নিশ্চয়ই তোমাদেরকে কবরের থেকে বলেন উঠানো হবে। নবী এই কথাটা আপনি বলেন আমি আল্লাহ পাক কসম খাইতেছি, আমি আল্লাহ পাক আমার কসম খাই বলতেছি, অথবা আপনি আমার কসম খাই বলেন যে নিশ্চয়ই সমস্ত বান্দা বান্দীকে কবর থেকে আবার পুনরায় উঠানো হবে। উঠাইয়া কি করবে? আল্লাহ পাক বলেন সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যত আমল করছো দুনিয়াতে কাম, সমস্ত কামের রেজাল্ট শুনাই দিব। তুমি কি এখন জান্নাতি না জাহান্নামী? রেজাল্ট শুনে দিল। পেপার কাটা হইলো, পরীক্ষা হইলো, এখন রেজাল্টের দিন রেজাল্ট শুনে দিবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, দ্বিতীয়বার বানানো এবং সমস্ত কামের ফল শুনে দেওয়া আমার জন্য এটা সহজ। তোমরা কঠিন মনে করলে হবে না। প্রথমবার বানাইতে না কঠিন, নাক কেমনে, গাল কেমনে, চোখ কেমনে, হাত কেমনে, পা কেমনে, প্রথমবার যখন বানাই ফেলাইছি দ্বিতীয়বার তো আমি আল্লাহ পাক শিখিয়ে ফেলেছি, বানাইতে সহজ। কথা বুঝুন না মনে হয়? দেখেন আল্লাহ এটা সহজ। আল্লাহ পাক কোটি ব্যক্তি বানান যে কথা, এক ব্যক্তিকে বানানো আমার জন্য সেই কথা। এক ব্যক্তি যেমন কোটি ব্যক্তিও তেমন। আল্লাহ পাক বলতেছেন আর যিনি এত বড় আসমান বানাইতে পারে তোমার মতো 3.5 হাত বান্দাকে বানাইতে ক্ষতি কি? এটাও কইছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। যিনি এত বড় আসমান বানাইতে পারেন তোমার মতো 3.5 হাত বান্দাকে বানাইতে ক্ষতি কি? আল্লাহ পাক বলছেন একদিন কাফেরেরা আমাদের নবী ইসলাম বসে আছে, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, বড় বড় দুজুগি নেতা, এগুলা বড় বড় কথা কন না, দুজুগি নেতা আমাদের দেশও আছে না নাকি? নাই আছে। আমাদের নবী ইসলাম বসে আছে, পুরান কবরের থেকে হাড্ডি আনছে। হাড্ডি আনি এই মোহাম্মদ, কাফের বেয়াদব হয়। কাফের কি হয়? রক্ত নাই, গোস্ত নাই, রগ নাই, হাড্ডি ছিদ্র হয়ে গেছে, কেমনে বানাইবো? কি কথা কগুলা? নবী ইসলাম তো নম্র, ভদ্র, সরল, সহজ বসে আছে। আল্লাহ নবী বসে আছেন, জবাব দেন না। জবাব তো সোজা, প্রথমবার বানাইছে যিনি, দ্বিতীয়বারও বানাইবে তিনি। জবাব সোজা। প্রথমবার বানাইতে স্যাম্পলও লাগলো না, সময়ও লাগে নাই, তো এখন তো আরো সহজ। এই কথাটা কুরআন শরীফে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন শেষ ভাগে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন নবী আপনার সামনে মিসাল দিল, আপনি বসে আছেন কেন? জবাব দিবেন প্রথমবার বানাইছে যিনি, দ্বিতীয়বার বানাইবে তিনি। বাগে কারে খাইলো, আগুনে কে পুড়ে গেল, সাগরে কেউ মারা গেল, আমার তো সব জানা আছে। সব যেখানে যাক না কেন সবাই তো মাটিতে থাকবে, আমি আল্লাহ পুনরায় মাটি থেকে বানাবো। এজন্য পড়তে হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির মধ্যে তোমাকে আবার দিলাম, মাটি থেকে তোমাকে উঠাবো। আমাদের সম্পর্ক কার সাথে?
না স্বর্ণের সাথে, মণিমুক্তার সাথে। এই জন্য মাটির মতো চলবেন, মানুষকে দেখলে সালাম দিবেন, নেতাগিরি ছাড়ি দিবেন, আই কোটিপতি এগুলো ছাড়ি দিবেন। আমরা কার গোলাম? আল্লাহ। একটা কথা কনা, সবকিছু ক, আই মতওয়াল্লি, আই ক্যাশিয়ার, আই সভাপতি, আই কোটিপতি, আই চেয়ারম্যান, আই মেম্বার, আই তেনা, আই আল্লাহ দিলে হেডমাস্টার, আই ভাইস চ্যান্সেলর। ও কম ভক্ত, এই কথা মুখে দিয়ে কেন আয় না? আই আল্লাহ পাকের গোলাম, আই নবীর উম্মত। আমি আল্লাহ পাকের গোলাম, আমি নবীর বলেন না উম্মত। এটা কেন দিয়ে না? 10টা আইয়ে আসলটা আসে না, বুঝুন না কথা মনে হয়? 10টা আসতেছে, আসলটা বলেন না আসতেছে না, আসলটা আসতেছে না। তারপর আল্লাহ পাক মেসাল দিছে, কেমনে বানাইবো? আল্লাহ কো তোর চোখ কানা হইছে না, তোর চোখ অন্ধ হইছে না, দেখোস না তোর মরিচকে ফাটি গেলে শুকাই ফানি দিয়ে না জিন্দা করস। কি দিয়ে রে? কিরে ভাই মরিচ তুইবেন না? কোন ফানি তো আসে নাই, বৃষ্টি হয় না, পুকুরও পানি নাই, দেখি না বৃষ্টি কখন আসে, কহি না বলেন না। কি মানে? জমিন মরা। তো মরা জমিন জিন্দা হয় পানি দিয়া তোমার সামনে। তো যে আল্লাহ মরা জমিনকে জিন্দা করে পানি দিয়া, মানুষও মরে গেছে, কেয়ামত কায়েম হইছে, মরা মানুষকে জিন্দা করবো আসমানের পানি দিয়া। কেয়ামত হয়ে যাওয়ার পরে 40 বছর আসমান থেকে বৃষ্টি আসবে। ক বছর কন না কা? আসমানে একটা সাগর আছে, সাগরের নাম হলো আল বাহারুল মাসজুর। ওই সাগর থেকে পানি আসবে, বা সমস্ত মরা বস্তুগুলা জিন্দা হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা সিংহা ফুঁক দিলে সবাই কবরের থেকে বাইর হয়ে ময়দানে হাসরে যাবে। কি সোজা কথা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সবাই কবর থেকে বের হইয়া ময়দানে হাসরে যাবে। মরা ব্যক্তিকে জিন্দা করব কি দিয়া? পানি দিয়া। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনে, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা আববান ফামিনহু ইয়াকুলুন। মরা জমিনকে জিন্দা করলেন পানি দিয়া যিনি, উনি তোমাদেরকে পানি দিয়া জিন্দা করবে। এই নিদর্শন আমি আল্লাহ মরা জমিনের মধ্যে রাখি দিছি। মরা জমিনের মধ্যে বেশি যুক্তির দিকে যাইয়েন না, খবরদার, বেশি যুক্তির দিকে যাইয়েন না। শরীয়তের বিরোধিতা করা যুক্তি দিয়া, এটা হলো শয়তানের কাম। কার কাম? আদম মাটির দ্বারা তৈরি রয়েছে, আমি আগুনের দ্বারা তৈরি রয়েছি। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। সেজদা আমাকে করিবে, আমি কেন করিব? আমি দুজকে যাইব, বুঝলেন না কথাটা? আমি দুজন হুজুর দাড়ি রাখলে বুড়া লাগে, আমি কই না রাখলে বুড়ি লাগে। রাখলে বুড়া লাগে, না রাখলে বেশি যুক্তি চয়েন না। খবরদার, আল্লাহ পাকের হুকুম যেখানে মাথা নত বলেন না সেখানে, নবীর তরিকা যেখানে মাথা নত সেখানে। এত বেশি যুক্তি তালাশ করেন না, এত বেশি শিক্ষিত দাবি করেন না, খবরদার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর খাবীর। এগুলা ছেড়ে দাও, তোমরা ইমানদার হয়ে যাও, আল্লাহ পাকের বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, এবং তোমরা ওই নূরকে বিশ্বাস করো যে নূর আমি রাসূলের উপরে নাযিল করছি। আর তোমাদের কর্ম সম্বন্ধে আমার খবর আছে। আমরা কোন খবর আছে কঠিনে বলেন না, এটা আল্লাহ পাকের তো আমরা শিখছি। আল্লাহকে এই বন্দা খবর আছে, দেখেন ষষ্ঠর কাছে সৃষ্টির খবর বলেন না আছে, দেখেন না, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, খবর আছে। কি কথা মুখে দিয়ে বলো, কোন দিকে দেখো, খবর বলেন না আছে, খবর আছে। ঈদের দিন কত অকাম অকাম করলে খবর আছে। ঈদ মানি বেহাইয়াগিরি নে, ঈদ মানি বিসিএন নে, ঈদ মানি দাড়ি শাসন নে। আহা আহা, হযরত ওমর ফারুক ঈদের দিন কান্দে, দরজা বন্ধ করি, দেখা যায় না। কিরে ভাই কান্দেন কেন? ঈদ মানি হলো খুশি। পুরা রমজান মাস তারাবি পড়লাম, ইতিকাফ থাকলাম, আমি শেষ 10 দিন আমি ইফতার করলাম, রোজা রাখলাম, আমার রোজাগুলা কবুল হলো কিনা, জাহান্নাম থেকে নাম কাটা গেল কিনা, দুজক থেকে নাম কাটা গেল কিনা, কবুল হলো কিনা। ঈদ মানি দৌড়ন নে, মস্করণ নে। আহা,
কোন বুজুর্গ বলেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াইদা লাইসাল ঈদু লিমান শারিবা ওয়া আকাল ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমাল লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যিনি গাড়ির মধ্যে উঠে দৌড়লেন ওটা তো ঈদ নয়, যিনি গুনাহগুলো ছেড়ে দিলেন তার জন্য ঈদ। নতুন কাপড় পরলাম এটা তো ঈদ নয়, আমি আল্লাহ পাকের ভয় ভীতিকে আমার কলবে ফিট করলাম ঈদ। ভালো করে খাইলাম এটা ঈদ নয়, আমি আমল করলাম ইখলাস নিয়ে, সেটা হলো ঈদ, সেটা হলো ঈদ। আল্লাহ পাক বলছেন এগিয়ে ছাড়ি দাও, আমি আল্লাহ পাককে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, ওই নূরকে বিশ্বাস করো যে নূর নবীর উপর আমি নাযিল করছি। আর তুমি কি করো না করো আমার খবর বলেন না আছে, আমার খবর আছে। আল্লাহ পাক আপনি বলছেন ইমানদার হওয়ার জন্য, আমরা ইমানদার হয়ে গেলাম, আমরা আপনাকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। ও নূর মানে হলো আলো, নূর মানে কি বলেন না আলো, আলো মানে এটা আল্লাহ পাক বুঝাইছেন। এটা হলো এটা নয় যে নবী আদমের সন্তান নয়, আদম তো মাটির তৈরি, তো সন্তানও বলেন না মাটির তৈরি। নূর মানে এটা আল্লাহ পাক বুঝাইছেন, একটা প্রকাশ্য নূর, একটা হলো হেদায়েতের নূর, একটা হলো হেদায়েতের নূর। প্রকাশ্য আলো যেমন আসলে আমরা উষ্ণেস দেখি, ঈমান আসলে আমরা হালাল হারাম, আমরা শুকুর খাই না, আমরা কুকুর খাই না, আমরা এভাবে ইঁদুর খাই না, আমরা এভাবে মনে করেন বিড়াল খাই না, আমরা বাঘ ভাল্লুক খাই না, কিন্তু সামার কুমারে সবকিছু খা। কেন? তাদের কাছে ঈমানি আলো নাই। যে আমরা শুকুর খাই না, তারা খা। আমরা মোরগ মরে গেলে পচে গেলে খাই না, তারা মোরগ পচে গেলে ফোঁকে ধরলে আরো স্বাদ করি খা। সামার কুমার ওই যারা পাহাড়ে থাকে, কথা বুঝাইতেছে, তারা খা। তাহলে একটা নূর হলো বাহ্যিক নূর, উঠে আসলে আমরা উষ্ণিস দেখি, আর ইমানি নূর আসলে আমরা হালাল হারাম বলেন না দেখি, জান্নাতের পথ দেখি, জাহান্নামের পথ আমরা দেখি। আমরা গাছ বাস পূজা করি না, পাথর পূজা করি না, আমরা কেউ করতে করলেও আমরা করবো না, করবো আমরা আল্লাহ পাককে সিজদা করি, আমরা মন্দিরে যাই না, তারা তো সব কাজ। তো নূর মানে কোনো এই নূর নূর মানে হলো হেদায়েতের নূর, নূর মানে হলো কি বলেন না। হ্যাঁ, এই নূরটা হেদায়েতের নূরটা, ইমানের নূরটা, এটা পরকালে প্রকাশ্য নূর হয়ে যাবে। যখন ইমানদার পরসরাতে উঠবে তখন ইমানের নূরের কারণে পরসরাত অন্ধকার থাকবে না, আলোয় যাবে। আর কাফের পরসরাতে উঠলে, আচ্ছা সহজে বলি, মনে করেন অন্ধকারও দুই প্রকার, একটা হলো বাহ্যিক অন্ধকার যেটা আসলে আমরা কোনো উষ্ণিস দেখি না, একটা হলো বিতর্কত অন্ধকার। বিতর্কত অন্ধকার যেমন আমরা বলি ভাই এর সাথে কথা বলবেন না, এর দিল খুব কালা, আমরা কালা কই না, কই দিল কালা, কই দিল তো দিলেই, কলব তো কলবেই, অর্থাৎ হিংসা, হাসাদ, আমিত্ব, গৌরব, ঝগড়া, বিবাদ এবং অহমিকা, এগুলোকে আমরা বুঝাইতে চাইছি কি দিয়া, কালো দিয়া। কি দিয়া বলেন তো? কালো দিয়া। তো আল্লাহ পাক ওই কোরআনকে, ইমানকে বুঝাইছে নূর দিয়া, আলো দিয়া। আলো ক প্রকার বলেন তো? দুই প্রকার, প্রকাশ্য আলো আর হেদায়েতের আলো। একটা হলো প্রকাশ্য অন্ধকার, একটা হলো কুফরি অন্ধকার, কুফরি অন্ধকার। আর কাফের মুশরিক পরসরাতে উঠলে পরসরাত কালো হয়ে যাবে। কি যাবে কোন? তখন তারা বলবে ইমানদার ফিসি ফিসি বলতো, দাঁড়াও দাঁড়াও, আমরা একটু আলো নিয়ে পার হয়ে যাই। ইমানদার বলে না, আমরা তো এই আলো এখানে আমরা পাই না, আমরা তো আলোর দুনিয়া থেকে আনছি, তোমরা দুনিয়াতে আবার যাও, তারপর আলো নিয়ে আসো। এই কথা বলতে না বলতে আলো চলে যাবে, ইমানদার পার হয়ে যাবে, আর তারা কাটি কাটি জাহান্নামে পড়ে যাবে, অন্ধকারে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। এভাবে ইমানদার বলবে, আল্লাহ পাক আমাদের নূরটা আপনি পুরা করে দেন, আমরা যেন পরসরাত পার হইতে পারি। ইমানদার পরসরাতে উঠলে সমস্ত পরসরাত আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কাফেররা বলবে নাক্তা বিসমিন নূরিকুম, দাঁড়াও দাঁড়াও, আমরা কিছু আলো নিয়ে পার হয়ে যাই। ইমানদার বলবে কিলার জিউ ওয়ারাজুরিকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব।
হঠাৎ পর্দা আসি যাবে এবং তারা হিট মারি বলবে দুনিয়াতে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো। আমরা তো আলো এখানে পাই নাই, দুনিয়া থেকে নিয়ে আইছি। দুনিয়া থেকে সে আলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বেদাতীরা বুঝে নাই। নবী নূর, ওই মুমিন সিং এর নাম কি নাম? মমিন সিং এর বেদাতি মৌলবীর নাম কন্যা রেজবি, নবী মানুষ না নবী নূর। গাদা এই অর্থে নূর বলছে। নবী কি ভাত খাইতে বাতি লাগে নাই, নবী কি হাঁটতে আলো লাগে নাই, হাদিসে আছে। আরে গাদা, আরে গাদা রে, পাশে হেদায়েত দেয় না, হেদায়েত দেয় আল্লাহ পাক। পাশে কি দেনা বলেন না, দেখেন না এমএ ফাঁস করলো, বাচ্চা ছাড়া হইলো, আল্লাহ নাই বলি কই দে না। ইংরেজি কি কো না, ইংরেজি কোন একটা ইংরেজি দেয়ার ইজ নো বোর্ড, ইংরেজি কোন না। আর আপনি তো কোন আইএ পাস ন, বিএ পাস ন, আপনি শ্বাস পাস, জমিন পাস। আপনি হয়তো বুড়েতি গেলে এক সময় আব্বা আম্মা পড়াই নাই, এখানে 80 বছরের মানুষ আছেন, আপনি কিছু পাস ন, কিন্তু আপনার খুব বলে হেদায়েত আছে। পাশে হেদায়েত দেয় না আল্লাহ পাক হেদায়েত দেয়? এই কথা না বুঝি এই কথা বলে যে হ্যাঁ নবী মানুষ ন, নবী মানুষ ন, তো নবী কি? এইটাকে তিলকে তাল বানাই দিল, তিলকে তাল বানাই দিল। নবী নূর, হ্যাঁ নবী মানুষ ন। ওই রেজবি আওয়াম পাবলিকের গোমরা করে দেয়, আওয়াম পাবলিকের গোমরা করে দেয়। আল্লাহ পাক নবীকে নূর বলছেন, কোরআনকে নূর বলছেন, ইমানকে নূর বলছেন, ইসলামকে নূর বলছেন। আল্লাহ পাক সমস্ত শরীয়তের বিধি বিধানে কি বলছেন বলেন না? শুধু নবীকে নূর বলতে তাই তো না, এখন তো কোরআনকে নূর বলছেন। ওয়ান নূরুল্লাযী আনজালনা, ওই নূরের সাথে ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের সাথে তোমরা ঈমানদার হও যে নূর আমি আল্লাহ পাক নবীর উপর অবতীর্ণ করেছি। নবীর উপর সেটা হলো কোরআন। সেটা কি বলেন না? কোরআন। এই বেদাতি মৌলবীরা অকথা নকথা কুকথা কই কই সাধারণ আওয়াম পাবলিকের ধ্বংস করে দিল এবং বেঈমান বানা দিল, হকের থেকে দূর সরাই দিল। সবাইকে বস্তাবান্দি মাজারে নিয়ে যায়, কিন্তু এলাকার মানুষের বস্তাবান্দি মসজিদে আনতে পারে না। ওই কোপাল পরা যে, ও বদনসিব যে, জোতার বাড়ি যে, কথা বুঝেন নাই, জাগার বাড়ি যে, হিসার বাড়ি যে। হাদিসে আছে আমার কোন ইমানদার বান্দা বান্দির পরিচয় কি? আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি নবী বলে দিলাম, যে ব্যক্তি মসজিদে আসে তোমরা সাক্ষী দাও তার কলবে ঈমান আছে। কবর জিয়ারত তো সপ্তাহে একবারে না, আর মসজিদ তো দৈনিক 5 বার। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশহাদু লিমান ইয়াতাআহাদুল মাসজিদা আন্নাহু মুমিনুন। যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে আসে তোমরা দেখো, তোমরা সাক্ষী দাও তার কলবে ঈমান আছে। তার কলবে কি আছে বলেন তো ভাই? ঈমান আছে। আল্লাহ পাক বলে আমার খবর আছে। বলো হুজুর আল্লাহ পাকের খবর থাকলে তাহলে ফেরেশতা কি দরকার? আল্লাহ পাকের খবর থাকলে ফেরেশতার কি দরকার? ফেরেশতা এটা আল্লাহ পাক নিয়মতান্ত্রিক বান্দা বান্দির শিখাইছে। ফেরেশতাও সাক্ষী দেয়, আমলনামাও সাক্ষী দেয়, মাটিও সাক্ষী দেয়, দিন রাইতো কি দেয় বলেন না, সাক্ষী দেয়। এটা আল্লাহ পাক আমাদের সাথে 7টা সাক্ষী রাখছে। কটা কোন 7টা, কটা বলেন না? যেমন নাকি এই জন্য আমরা সেখান থেকে শিখছি, আমরা সাক্ষী রাখি, আমরা কাগজে লেখি রাখি, 3 নাম্বারই কথা, আমরা ফয়েন দিয়ে রাখি। অথচ মালিকে দেখছে টাকা চুরি করছে, যে দেখছে না, তারপরে বিচারে আমি দেখছি বলি কইলে হয় না, সাক্ষী রাখে, কাগজ কলম রাখে, কোন দিন কি হবে এবং তাকে দড়ি ফেলাইছে। আল্লাহ পাক বান্দা বান্দিকে শিখাবার জন্য আল্লাহ পাক আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী রাখছে কটা কোন 7টা। কটা 7টা। যেমন দেখেন আল্লাহ পাক পৃথিবী বানাইতে পারে 1 সেকেন্ডও লাগে না, চোখের 1 ফলকও লাগে না, কিন্তু পৃথিবী বানাইতে লাগাইছে 6 দিন। কদিন? যত তফসির পৃথিবীতে আছে সব তফসিরে কথাটা আছে হাদিসে। আল্লাহ পাক বান্দা বান্দিকে বড় কাম করতে ধীরে করতে হয় এটা শিখাইলেন। না হয়তো আল্লাহ পাক পৃথিবী বানাইতে 6 সেকেন্ডও, কিন্তু উনি বানাইছে কদিনে? কোরআনের মধ্যে আছে ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ ওয়া যালিকা ইয়াউমুত তাগাবুন। দেখেন আল্লাহ পাক বলছেন ওদিনকে ভুলে যাইও না, ওদিনকে যেদিন আমি সবাইকে একত্রিত করব
সেই দিনের নাম হলো ইয়াউমুত তাগাবুন। এই সূরাকে বলা হয় তাগাবুন। একটা শব্দ দিয়া পুরা সূরার নাম। শব্দ কটা? একটা শব্দ দিয়া পুরা সূরার নাম ইয়াউমুত তাগাবুন। তাগাবুন মানে হলো আফসোস, আক্ষেপ। ওই যে বলছি ময়দানে হাসরে সবাই আফসোস করবে, কাফের আফসোস করবে ঈমানদার কেন হইলাম না, আর ঈমানদার আফসোস করবে ইবাদত আরো বেশি কেন করলাম না। এই একটা শব্দ দিয়ে পুরা সূরাকে আল্লাহ পাক নাম দিছে। তাফসীরের মধ্যে লেখছে তার মধ্যে 3 জন ব্যক্তি আফসোস করবে খুব বেশি। কজন ব্যক্তি? 3 জন। কজন ব্যক্তি? এই 3 জন ব্যক্তির আফসোসের সীমা নাই। এদের ইয়ে ঠিক রাখেন, এদের মানে গণনা ঠিক রাখেন। এরা কারা কারা? একজন হলো বাপ, কষ্ট করি মাল কামাইছে। সব বাপ না, কিছু বাপ কষ্ট করি মাল কামাইছে, ছেলে বেজারে দিছে, ছেলে বেলে মাল দিয়া ভালো কাজ করি জান্নাতে গেল, আর বাপে মাল কামাইয়া জাহান্নামে গেল। যে বাপ এগুলা করছে আর কথা বুঝুন না, সব বাপ না, কিছু বাপ। সে তখন বলবে, হাই রে আমি মাল কামাইলাম, চাকরি করলাম, মাথার গাম ফাটালে ফালাইলাম, আমি এভাবে আমি টাকা পয়সা আমার ছেলে বেলেকে পাশ করাইলাম, তারা তো জান্নাতে চলে গেল, আমি বাপ জাহান্নামে গেলাম। এই অবস্থা হইতেছে আমার বাইরে, হইতেছে হইতেছে বরং হইতেছে তো না, আরো ঝগড়া হইতেছে। যদি কোন ছেলে মেট্রিক পাস করে দাঁড়িয়ে রাখে, বাপ এখন শয়তান, আমি তোরে ফরাই মেট্রিক পাস করলি, আমি তোর বাপ 70 বছর বয়স, আমি এখন দাঁড়িয়ে রাখলাম না, তুই রাখলি, আমি দুযোগে যাই, তুই কে বিশতে যাস। কথা বুঝুন না মনে হয়? আমি ভাত না খাই মারা যায়, তুই কে ভাত খাস। কি গাদা রে মাশাআল্লাহ, কি বেলম্বরী গাদা, নম্বর নাই, নম্বর সারা গাদা। তোর বড় ভাই রাখলো না, তুই মসজিদে যাস, এখন হাসক্ত নামাজ মসজিদে যাস, তুই মেট্রিক পাস করি, তোর বড় ভাই মসজিদে যা না, আই তোর বাপ মসজিদে যাই না। দেখেননি কথাটা, ছেলেকে বুঝ দিছে যে, আর তোমাকে বুঝ দেন যে, ছেলে বৃষ্টি যে, তুমি দুযোগী যে। সেদিন আফসোসের সীমা থাকবে না। কিরে মাল দিলাম ছেলে মেয়েকে, তারা জান্নাতে চলে গেল, আল্লাহ তাদেরকে হেদায়েত করলো, আমি বাপ জাহান্নামে গেলাম। এই বাপের আফসোসের সীমা নাই। একজন হলো মালিক, যে মালিকের চাকর চাকরানি আছে, গোলাম বান্দি আছে, চাকর চাকরানি গোলাম বান্দি মালিকের মাল দিয়া জান্নাতে চলে গেল, আর নিজে মালের মালিক হইয়া জাহান্নামে গেল। কারণ নামাজ পড়ে নাই, সে মাল দিয়া বিসিআর কিনছে, টিভি কিনছে, জুয়া খেলাইছে, তাস খেলাইছে। এই মালিকের আফসোসের সীমা নাই। এই মালিকের বলেন 3 নম্বর হলো ওই বেদা, ওই আলেম যে আলেম বক্তৃতা করতো স্টেজে, মানুষ তাদের কথা শুনি হেদায়েত হইতো, কিন্তু তারা নিজেরা নামাজ পড়ে না, নিজেরা তারা বাড়ি ঘরে বেহাইয়া চলে, বউ বেটিকে বেহাইয়া রাখে, ছেলে মেয়েকে আলেম বালা না, শুধু মাল কামাইবের উদ্দেশ্যে ওয়াজ করে, গলা টানায় টানায়, গানের ওয়াজ করে, গানের ওয়াজ গানের মতো টান দেয়, কানের মধ্যে হাত দেয়, সুর বাড়ি দেয়। তিনা বাড়ি কথা আল্লাহ তাআলা রহমতের হৃদয় বলেছে, ও শয়তান, ও শয়তান, ও শয়তান। নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কেন শুধু মাল কামাবে আর গলা টানির এগুলা করবে। আমার চাচ্ছে আপনাদেরকে বেতন দরকার, আমরা হ্যাঁ অমুকের দাওয়াত দিছেন, গান শুনতাম। কোরআন ওয়াজ মানি, কোরআন ওয়াজ মানি হাদিস। পৃথিবীর মালিক যে কথাগুলা বলছে সেটাই ওয়াজ। পৃথিবীর মালিক বলেন না, যে কথাগুলো বলছে বান্দাকে সেটাই ওয়াজ, এবং মালিকের বন্ধু নবী যে কথাগুলো উম্মতের বলছে সেটাই তো ওয়াজ। এগুলো কি, এগুলো কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন, আফসোস করবে না কে? দেখেন কি মিল, যে ব্যক্তি ইমানদার হয়ে গেল, আমাকে বিশ্বাস করলো, নেক আমল করলো, আমি তার যাবতীয় ইচ্ছা অনিচ্ছা হয়তো কোনো সময় গুনাহ হয়ে গেছে মাফ করে দিয়া আমি আল্লাহ পাক তাকে নিজেই জান্নাতে ঢুকাই দেব, নিজে ঢুকাই দেব, যা বান্দা জান্নাতে যা। দেখেন
আল্লাহ পাক বলতেছেন যে জান্নাতের তলদেশে দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরবতের নহর থাকবে। আল্লাহ পাক আপনি আমাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার না কাফের? বলেন না ঈমানদার। আর জোরে বলেন, আমরা ঈমানদার না কাফের? ঈমানদার। আমরা মূর্তি পূজা করিও না, আমরা মূর্তি পুজো করে ভোটও দেব না, আমরা মূর্তি পুজো করে আমরা ভালোবাসি না, আমরা হিন্দুদেরকে কোনো ভালোবাসি না, আমরা এভাবে আমরা 2 নম্বর ব্যক্তিকে ভালোবাসি না। মূর্তি পুজো কাফের, 2 নম্বর বামপন্থী। কাফেরেরা মূর্তি পুজো 2 নম্বর বামপন্থী। ঠিক না বাড়ি কথা বলেন না? মুসলমান বামপন্থী হইতে পারে না, সব মুসলমান ডানপন্থী, সব মুসলমান বলেন না ডানপন্থী। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আযালিকাল ফাউজুল আযীম, ঈমানদার হওয়া, জান্নাত পেয়ে যাওয়া, এটা হলো বড় কামিয়াবি। মেট্রিক পাস বড় কামিয়াবি না, আইএ পাস বড় কামিয়াবি না। মেট্রিক পাস তো হিন্দু ছেলে করে, সামারের ছেলে করে, কুমারের ছেলে করে, করে কিনা? বিদেশে যাইলাম, বিল্ডিং করলাম, মাছ গোস্ত দিয়ে ভাত খাইলাম, ভালো করে ঘুমাইলাম, 8টা বাজে ঘুমাইতে উঠলাম, একটা বড় ফ্যাট করলাম, এটা কামিয়াবি না। পশুরও বড় ফ্যাট আছে, পশু আমাদের চাইতে বেশি বিবিধ ব্যবহার করে, পশু এভাবে ঘুমাইতে পারে। ঠিক না বাড়ি কথা? ঠিক না বাড়ি কথা? পশুর তো কোনো বাড়ি ঘর লাগে না। বিমানে চললাম, ঢাকাতে চট্টগ্রাম বিমানে গেলাম, হুজুর বিমানে উঠি, বিমানে কুত্তো তো উঠে। ঠিক না বাড়ি কথা? কথা বল না কা? ইংরেজদের কুত্তালে উঠে না, এগিন কামিয়াবি ন, এগিন ফেলাই দেন, এগিন কলবের কুঠি কোন দূরে ফেলাই দেন। কামিয়াবি হলো জান্নাত পেয়ে যাওয়া, কামিয়াবি হলো ঈমানদার হওয়া, কামিয়াবি হলো গুনাহগুলা মাফ হয়ে যাওয়া। গুনাহগুলা কি হওয়া বলেন না? মাফ হওয়া। এটাই কামিয়াবি, এটাই কামিয়াবি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসীর। কি সুন্দর মিল! আগে দিয়ে কইছে ঈমানদারের কথা, জান্নাতের কথা, আর এখন বলে কাফেরের কথা। যারা কুফরি করলো, আমার সমস্ত আয়াতকে অস্বীকার করলো, এরা হলো জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। আর জাহান্নাম খুব খারাপ জায়গা, খুব খারাপ ঠিকানা। সাপ, বিচ্ছু, গরম পানি, জাকুম খানা, দরেক খানা, গিসলিন খানা, ওই খানাগুলো দুনিয়াতে আসলে সমস্ত খাদ্য দ্রব্য নষ্ট হয়ে যাবে। এত বড় মাতুল দিয়া কাফেরদেরকে মারবে, ওই মাতুলটা, মাতুল বলে না, ওই মাতুলটা পাহাড়ে পড়লে পাহাড় দুলু যাবে, বালু যাবে। ওই এত বড় মাতুল দিয়ে কাফেরে মারব, এবং মাতুলটা এত ওজন হবে, পৃথিবীর সমস্ত জিন ইনসান ওই মাতুলকে উঠাইতে পারবে না, এত ওজন মাতুল। হ্যাঁ, তামসা নে, খেলা নে। কোরআন শরীফের আয়াত, হাদিস তো কোরআনের পরে না। লাহুম মাকামিউ মিন হাদিদ, আমি আল্লাহ জাহান্নামীর জন্য মাতুল লাগছি। আমি আল্লাহ গলার শিয়ল লাগাবো, আমি আল্লাহ কোমরে শিয়ল লাগাবো, আমি আল্লাহ পায়ের মধ্যে শিয়ল লাগাইয়া এদেরকে আমি আল্লাহ টানি টানি জাহান্নামে শেষরাবো। তামসা নে। ও কাফের ভাই থাকলে, ও হিন্দু ভাই থাকলে, আমরা তোমাদেরকে ঈমানের দাওয়াত দিই। তোমাদের বাইবেল টাইবেল এগুলা সব এগুলা বানায় বানায় লেখে। কি লেখে বলেন না? বানায় বানায় লেখে। আর দেখেন সিটিং বাজারা মতুর সময় শিখে দেয় কি আমাদের কলমাকে তারা তাদের বাসাতে শিখে দেয় কেমনে কেমনে মোহাম্মদং লাইলা কি মানন্ত নমানন কি এটা আছে না? হ্যাঁ, দেখেননি? ও কাফেরেরা, ও হিন্দুরা, মূর্তি পূজকেরা, কোরআন শরীফ সুইয়া তোমাদেরকে দাওয়াত দিতে আদম হিসাবে তোমরা ভাই, আমরা আমাদের সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ওয়া বিসাল মাসীর, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। প্রশ্ন করে কাফেররা মুসলমানের পক্ষে জবাব দেন কে বলেন না? দেখেন না কি খাতির মুসলমানের সাথে। বাপের সামনে ছেলেকে মারলে বাপ সহ্য করেনি? এই কারে মারছ রে? বন্ধুর সামনে বন্ধুরে মারলে বন্ধু সহ্য করেনি? দেখেন মুসলমানদেরকে কাফেরেরা প্রশ্ন করে, আল্লাহ আল্লাহ করো যে তোমাদের অসুখ অকা বুঝেন না? তোমাদের বাড়িঘর ফুরিকা যায়, তোমাদের মাঝে মাঝে ফল হয় না কা, ফসল
হয় না কা। তো আল্লাহ পাক বলেন মুসিবত যেগুলা মুসলমানের কাছে পৌঁছে, আমার হুকুম মতে পৌঁছে, পরীক্ষার মধ্যে ফাঁস করতে করতে লেটার মার্ক দিবেন লাই, লেটার মার্ক দিবেন লাই মুসিবত দিচ্ছি। ইমান যখন আছে মুসিবত দিলে ইমান আরো বাড়ি গেল, সবর করলো, ফাঁস করলো, জান্নাতে আরো মর্তবা। আমি কি তারে খারাপের জন্য ফল দিই না? আমি কি তাকে অসুখ দিছি কি তাকে ঠকাবার জন্য? আল্লাহ পাক বলেন। এই জন্য মনে রাখবেন, ইমানদার চোখে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস রোগ, আল্লাহর কসম ইমানদার অতীতের জীবনের গুনাহ খাতা মাফ। দেখেন আল্লাহ পাক জব ইল্লা বিইজনিল্লাহ, এগুলা আপনারা বুঝতেছেন। ইমানের ঠেলা বিইজনিল্লাহ, কার হুকুমতে? আল্লাহ। আমি আল্লাহ পাক হুকুমতে হইতেছে। ইমানদার আমার কথা বিশ্বাস করলো, তারা কষ্ট বিশ্বাস করে, মিষ্ট বিশ্বাস করে, সুখ বিশ্বাস করে, বলেন না দুঃখ বিশ্বাস করে। এবং আল্লাহ বলে যে ব্যক্তি আমার ইমানদার হয়ে গেল, অসুখ আসলে আমি আল্লাহ তার কলবের হেদায়েত দিই, কি মানি আমি তার কলবের মধ্যে স্থিরতা দিই। সে তখন কপালে হাত মারে না, বুকে হাত মারে না, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমরা তোমার গোলাম, আমরা মুসিবত দিলেও রাজি, আমরা সবর করব, নেয়ামত দিলে আমরা শুকর করব। শুকর ও ইবাদত, সবর ও শুকর ও ইবাদত, বলেন না? হাদিসে আছে যেই ব্যক্তির বাল বাচ্চা বেশি কিন্তু বাতের সাইড কম, জায়গা জমিন বলেন না কম, বেচারা কষ্ট করে বাল বাচ্চা নিয়ে কিন্তু সুয়েল করে না, এই কথা মনে করে যে মালিক আমাকে পরীক্ষা করে। কাজ তো করতেছে কিন্তু সে রোজগার পাইতেছে না, আর কি কাজ না করে বসে থাকে না, কাজ তো করতেছে কিন্তু কামাই করতে পারতেছে না। তো আল্লাহ পাক, আমি নবী বলে দিলাম, আল্লাহ পাক তাকে অতি ভালোবাসে। দেখছেন আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু আবদাহুল ফকিরা জাল আয়ালি আল মুতাআফিফা। যে ব্যক্তি বাল বাচ্চা আছে কিন্তু বেচারা গরিব, কিন্তু সুয়াল করে না, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক ভালোবাসি। আমি আল্লাহ পাক ভালোবাসি। ইমান হলো 8 আনা, তারপরে 16 আনা। 8 আনা হলো সবর, আর 8 আনা কি বলেন না শুকর। সোজা কথা, কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমার আয়াত দিয়ে নিদর্শন ভোগ করে কারা? নেই কারা? সবরকারীরা, শুকরকারীরা। আর হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন ওয়া নিসফুন শুকরুন। দেখেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমার তো সব জানা আছে। সবর করে কারা আর সবর করে না কারা? যারা সবর করে এদের জন্য আমি আল্লাহ কোটি কোটি নেয়ামত রাখছি। কোরআন শরীফের আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক বলছেন সবরকারীর উপরে কোটি কোটি রহমত নাযিল হইতেছে। একজন ব্যক্তিকে ডাকবে যার মাথাও কামড়াইছে, ডায়াবেটিসও আছিল, ফেটও কামড়াইছে এবং ফাইও ব্যথা, তাহলে অসুখ একার না বহুত না? বলবে দিঘা ময়দানে হাসরে বলবো এই বান্দাই দিঘা, আব্দুল করিম দিঘা। আল্লাহ পাক আইসি, কি খবর? খবর হইলো সবর করছো, আমারে গাড়ি দাও নাই, ওই সওয়াবের গুদাম লই জান্নাতে যাও। তখন যাদের মাথাও কামড়ায় নাই, পেটও অসুখ হয় নাই, বাতও হয় নাই, তারা বলবো আল্লাহ পাক একে জান্নাত দিলেন তো আমাদের অসুখ দিলেন না কেন? চামড়াগুলা গোস্তগুলা পচি যাইত, এমন অসুখ দিতেন দুনিয়াতে, গোস্তগুলা পচি যাইত, আমরা সওয়াব পাই, জান্নাতে যাইতাম, আপনি আমাদেরকে অসুখ দিলেন না কেন? কথা বুঝেন না মনে হয়? ছেলে বাপের ছেলে হসিবি দেয়, ফায়খানা করলো বাপে নারাজ নয়, পেশাব করলো বলেন না নারাজ নয়, দাড়ি টান দিল নারাজ নয়, এবং বাপের পকেট ধরে রাখলো নারাজ নয়, টাকা লই ফেলাইলো কি যে ছেলে যে কি যে বলেন না, বরং আসি কইব তো তোমার ছেলে ফায়খানা করলো লই যাও,
আর দুদিন কারো ঘরে গেল আর কারো ছেলে পায়খানা ধর্মিয়া তোমার বাড়িতে আসে তোমার ছেলেকে পায়খানা করি কেন তোর বাড়িতে আসতাম না, আর নিজেরটা আগে দিলে কিছু কনা ঠিক নেই। নিজের যে ইমানদার হইছে যে সমস্ত অসুখ বিসুখ হইলে সমস্ত গুনাহ মাফ। আর কাফের অসুখ হইলে দেখাইতেছে এটা ছোট বানানি বড় বানানি আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার গোলামি করো, আমার নবীর অনুসরণ করো। যদি তোমরা মুখ ফিরাই থাকো তো মনে রাখো নিজের কপালে আগুন দিলা। রাসূলের কাম হলো পৌঁছাই দেওয়া, রাসূলের কাম হলো গোলামি করিবে আমার, আর আমার নবীর অনুসরণ করিবা। নবীর অনুসরণ করে না নেতার অনুসরণ করি আমরা। নেতা যে কোন নেতা? বামপন্থী নেতা, গলা ফাটাই এলা, রক্ত বারো মরিও যা। আরে বল খেলার সাথে সাথে মরিও গেছে, টিভিও ভাঙ্গি যা, তুই দুযোগে যা। তোর জীবন তো কুত্তা জীবনের চাইতে জীবনটা দিল কে? আর জীবনটা তুই বিলীন করলি কার জন্য? ও হতভাগা, ও বদনসিব, ও বদকিসমত, ও জুতার বাড়ি, জাডার বাড়ি। বল খেলাতে পাশ করছে একদল, উনি এখানে মারা যা, তুই শুধু মরি যাস না, তুই দুযোগে যা। এই মতের পরে যা, দুযোগে যা। জীবন নেই, জীবন দিল কে? আর জীবনটা তুই বিলীন করলি কার জন্য? আহা, কাফেরেরা এমন এক খেলা বাল করে দিল, বাপ মারে চিনে না, লেখাপড়া চিনে না, ঘুম নিদ্রা চিনে না, পরে কপালে হাত মারে, পরে কপালে হাত মারে, স্বাস্থ্য নষ্ট, পরীক্ষাও ফেল, কাফের বার করলো। এই জন্য বল খেলা হারাম। বল খেলা কি বলেন না? হারাম। রাম দেখা, বল খেলা হারাম। ফেরেশতা শরমে, হাইরে হাদিসে আছে সাহাবীরা কয় নবী একা একা আমি রান খুলি ঘুমাইলে ক্ষতি কি? সাহাবীরা কি পাগল ছাগল আছে না কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কত বড় প্রশ্ন। একা একা কেউ নাই, আমি রান খুলি ঘুম যাবো, ক্ষতি কি? সাহাবা নবী ইসলাম বলছে না, তুমি যে একা, একথা তোমারে বলছে কে? একা ন, তোমার সাথী আছে। আল্লাহ তো আছে রাখেন, তোমার সাথে তো ফেরেশতা আছে। তো তুমি যদি নাকি বাপের শরমাইলা, বাবার সামনে উলঙ্গ হইলা না, ভাই বন্ধুর সামনে, তো তুই ফেরেশতাকে তো আরো বেশি শরমাইতে হবে। হাদিসে আছে যখন রান খুলি এলা তখন ফেরেশতা শরমে পড়ে যায়। যখন আমরা লেট্রিনে যাই, কাপড় উঠে বেলায়, তখন ফেরেশতা শরমে চলে যায়, কারণ ফেরেশতা শরমে আর থাকে না। আমাদের সাথে 160টা, কোন রাওয়ায়াত মতে 360টা ফেরেশতা আছে। কথা বলেন না? 360টা, 7টা ফেরেশতা চোখের সঙ্গে থাকে, চোখের সঙ্গে থাকে, চোখের সমস্ত ময়লা কাচরা গুথা থেকে হেফাজত করে। কোরআন শরীফে আল্লাহ বলছেন والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। আসমানের কসম, আসমানের মধ্যে লক্ষ কোটি তারকার কসম, তোমাদের সাথে আমি আল্লাহ হেফাজতকারী ফেরেশতা রাখি দিছি। চট্টগ্রাম দেখাতে তো কম আসি, আর আসলে এগুলো খেয়াল করতে পারি না জামিনের কারণে। চট্টগ্রাম জিসির মোড়ে ওফল সিনেমা দিছে, এবং চট্টগ্রামে আগ্রাবাদ এই একদম ওফল সিনেমা দিছে, পুরা রাত চলে। দেখেন না দেশ যাচ্ছে কোন দিকে, যাচ্ছে বলেন না কোন দিকে। আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী তোমাদের কাছে প্রকাশ্যভাবে তোমাদের কাছে পৌঁছে দিবে, ওনার কোনো দোষ নাই। ওনার দোষ হলো যদি না পৌঁছা, উনি তো পৌঁছে দিছে, আল্লাহ পাক সব নবীকে এইভাবে আল্লাহ পাক দাঁড় করাবে। আমার নামাজের সব ধরি না, নামাজের দাঁড় করাবে সব বান্দায়া, বলবে এই আদম নবী, এই মুসা নবী, এই ঈসা নবী, দাওয়াত দিছো কিনা, তাবলীগ করছো কিনা? নবীরা বলবো আল্লাহ পাক করছি। কেমন কথা!
কুরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন নবীদেরকে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব দাওয়াত দিছো কিনা, উম্মতের পক্ষে কি জবাব পাইছো, উম্মত থেকে কি জবাব পাইছো। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার উপরে ইমানদার ভরসা করে। ইমানদার ভরসা করে কার উপরে? খবরদার ভাই কেমনে চলেন, আমার ছেলে বিদেশে আছে না, ভাই কেমনে চলেন, আমি যে কাম জানি। ভাই কেমনে চলেন, দোকান আছে না, দোকান যদি আগুন লাগাই দেয়, বলা আছে না অর্ধাঙ্গ বানা দিলে, ছেলে যে বিদেশে আছে প্যাকেট বড়ি ফাটাই দিলে, পেয়াদফের মতো কথা। ভাই কেমনে চলেন, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে, আল্লাহ পাক, এই তো কথা, আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। ছেলে বিদেশে আছে না, আমি বড় কাম জানি না। আমাদের ভরসা কার উপর বলেন? আল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখেন কি সুন্দর কথা, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ পাকের উপরে মুমিন ভরসা করে, মুমিন সম্পদের উপরে ভরসা করে না, জায়গার উপরে করে না, স্বাস্থ্যের উপরে করে না, ছেলে মেয়ের উপরে করে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কুল বলা হয়, তাওয়াক্কুল বলা হয়, তাওয়াক্কুল বলা হয় বান্দার থেকে নজরকে হটাই ফেলানো, মালিকের দিকে নজরকে দি দেওয়া। বান্দার থেকে হটাই ফেলানো, মালিকের দিকে দি দেওয়া। এনকেতা আনিল খলকে রুজু ইলাল হককে, আরবি এবারও এনকেতা আনিল হককে খলকে রুজু ইলাল হককে। বান্দার থেকে আপনার দৃষ্টিকে হটাই দেওয়া, আল্লাহ পাকের দিকে দৃষ্টিকে দি দেওয়া। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। সূরা শেষ। ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, এক অর্থটা বুঝি, তোমাদের কিছু বিবি, তোমাদের কিছু ছেলে বেলে তোমাদের দুশমন। দেখেন যার জন্য মাথার গাম বলেন না, আল্লাহ পাক বলেন তোমাদের কিছু বিবি, তোমাদের কিছু সন্তান দুশমন, এদের থেকে দূরে থাকবে। এবং অর্থটা বুঝি, তোমরা যদি নাকি এদেরকে দুশমনের উপরে মাফ করে দাও, কিছু না বলো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবি। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো কিছু সাহাবাই কেরাম মক্কা শরীফে ইমানদার হয়েছে। এখন মক্কা তো কাফেরের দেশ, তখন ওনাদের খেয়াল যে মদিনা শরীফ বলেন না চলে যাবে। নবী ইসলাম চলে গেছে। এখন তারা যখন গাড়ি ঠিক করলো মদিনা শরীফ যাবে, বিবিরা আসি বলে যে আমনে চলে গেলে আমরা কেমনে থাকবো, আমরা কি খাবো। ছেলে মেয়েরা বাপের পায়ের উপরে পড়ি কান্দা, আব্বা আপনি চলে গেলে আমরা কি খাবো, কে খাওয়াইবো। এখন বাপ নরম হয়ে গেল। কিছুদিন পরে দেখলো যারা মদিনা শরীফ গেল তাদের ঈমান বাড়ি গেল, নেকামল বাড়ি গেল, এবং তারা জান্নাত পাইতেছে, নবীর কাছে আসে গেছে। হাইরে আমরা তো বাল বাচ্চার মহব্বতে হয়ে গেলাম। এই তাদের এখন মাথা খারাপ হয়েছে, বাল বাচ্চারে ফিরাইব, খুব জোরে মারব। এখন আল্লাহ পাক এখন হয়তো বুঝে না, এরি তোমাকে নরম করছে, এখন দুশ্মনী করছে, তোমরা ভবিষ্যতে এরকম ছেলেবেলে হইলে তোমরা দূরে থাকবা, খবরদার। এত মারামারি করলে জীবনের ডাকলো কাজ চাইতো না, ভবিষ্যতে তোমাদের কাম বন্ধ হয়ে যাইব। এখন একবার আল্লাহ মাফ করি দাও। দেখছেন যারা ছেলেবেলের সাথে বেশি খেডের করে, ছেলে মেট্রিকে পড়ে বা বড় হয়েছে, গালাগালি করে, বিভিন্ন প্রকারের নাম গালাগালি করে, বা খাইতে বলে বর্তনটা কাড়ি লই ফেলা, তারপরে দিয়ে তার ঘুম গেলে মারে। কথা বুঝেন নাই, ঘুমে ধরলো তারে, তারপরে এইভাবে তারে গড়ে আসে গরদান ধরি, বলেন না আপনি আর তাকে পাবেন না। হয়তো সন্ত্রাসী যাইব, হয়তো জীবন আপনার আর দিবে না, আর হয়তো বাড়ি ঘরে আসবে না, গলার দড়ি দিয়ে মরে যাবে, অত গাড়ির তলে দিয়ে কল্লা দিয়ে মরে যাবে। আপনি বুঝাবেন, তাকে নরম ব্যবহার দিবেন। দেখে আল্লাহ পাক কি বলছেন, তোমার ছেলে তোমার দুশ্মনী করলো, তোমার বিবি হিজরত করতে দিল না, তুমি এখনোর জন্য একবার মাফ করো, ভবিষ্যতে তোমরা দূরে থাকবা, খবরদার। যদি তোমরা এমন ভাবে মারপিট করো, আর জীবনে কোনো কাজও আর তোমাদের আসবে না। দেখেন ঘরের কথা আল্লাহ পাক বলে দিচ্ছে। আরে ইসলাম কি, দিন কি। আমার এক ছেলের কথা কই,
আমি এতেকাফে যাওয়ার আগে আব্বা তুমি জোতা লইলে আব্বা এতেকাফে চলে যায়। আমার খেয়াল হলো 300-400 বা মধ্যম হাফেজে কোরআন 4 জমাতে পড়ে বাটাকুমা জোতায় মধ্যম গুলা 300-400, ঠিক না বাড়ি কথা? তো আমি মনে করছি এগুলা ঠিক করবো। আমি ইটা লমু, ইটার দাম হলো 800 টাকা। তো আমি তাকে তার মন রাখাতে লো দিলাম, না হয়তো ঈদের পরে যাবে না মাদ্রাসা, আমি আর করবো না, বুঝলেন না কথাটা? তখন তো আরো বড় মুসিবতে পড়ে গেলাম। তো কিছু আপনি মানে নিবেন, সব কিছু মানবেন, ব্যবহার ভালো দিবেন। আব্বু ভাত খাইতে না, আব্বু তুমি স্কুলে যাবে না, আব্বা তুমি মাদ্রাসা যাবে না, এখন তো বল খেলাইলে পরীক্ষা ফেল করিবা, কথা বুঝেন না মনে হয়? খুব ভয় আছে, না হয় ছেলে বেলেকে হারাই ফেলাবেন। আল্লাহ পাক বলছেন তোমার ছেলে দুশমন তোমাকে হিজরত করতে দিল না, তোমার বিবি দুশমন হিজরত করতে দিল না, এবারের জন্য মাফ করো, তোমরা তো হিজরত করতেছিলা, কিন্তু ভবিষ্যতে ছেলে বেলের মহব্বতে যেন দ্বীনের কাম থেকে তোমরা দূরে না থাকো, দূরে না থাকো। বিবিদেরকে বুঝাবেন, মেয়েদেরকে বুঝাবেন, ভাত খাইতে বুঝাবেন, ঘুম গাইতে বুঝাবেন, বুঝাইবার সময় ভাত খাইতে ভালো বুঝান যা। একসাথে আমরা ভাত খাই, আপনি কিছু কথা বুঝাই দিলেন, দিনের কথা আপনি বুঝাই দিলেন। হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম ছেলে মেয়ে আর বিবি ঘরের মুরব্বীর বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম খাওয়াইছে, আমাদের দোষ কি? আর বাপরের দোজকে দেন, চুরি করি খাওয়াইছে, ডাকাতি করি খাওয়াইছে, সুদ খাই খাওয়াইছে, দোজকে পরে আমাদেরকে দিয়েন। এই একটা বলবার বলবে আল্লাহ পাক খুব খাওয়াইতো, পোশাক খুব দিত, কিন্তু তোমার দিনের কথা বলেন না কেন? কেন? এই জন্য ঘরে আহারে বিসমিল্লাহ ভালো করে জানে না, কোন হাতে পানি খাইবে জানে না, দাঁড়াই পানি খেলে কি জানে না, কথা বুঝেন? ইফতারের দোয়াটা জানে না। সবাই ইফতারের দোয়া আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আফতারতু আলা রিজকিকা ওয়া তাওয়াক্কালতু আলাইকা, জীবনের ভুল পরেও খা। আল্লাহুম্মা সুমতু লাকানো, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা। তো এটা কি এটা বুঝতে হলে কি দাওরা ফাঁস করতে হয় না? লেখা আছে সহিহ হাদিসে, কি আছে বলেন না? অর্থ লেখা আছে রোজা তোমারই জন্য, আর সুমতু লাকা